লাস্ট একটি ভিডিওতে আমি বলেছিলাম তোমরা কিভাবে CoinDesk, Angelon এর মতো অ্যাপ্লিকেশনগুলি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে কিভাবে সেখান থেকে ইনকাম করবে। তো সেই ভিডিওটি দেখে অনেকে কিন্তু Angelon অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিল এবং তারা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করেছিল এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করার পর তারা কিন্তু তাদের ভাউচার কোডটিও তাদের SMS কিংবা ইমেলের মাধ্যমে পেয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে তারা কিভাবে সেই কোডটিকে তারা তাদের অ্যাকাউন্টে কিংবা অ্যামাজনের ওয়ালেটে কিভাবে তারা রিডিম করবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে তোমরা কিভাবে তোমাদের Angelon থেকে পাওয়া ভাউচার কোডটিকে তোমরা তোমাদের অ্যামাজনের ওয়ালেটে কিংবা অ্যামাজনের গিফট কার্ডে রিডিম করবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা Angelon অ্যাপ্লিকেশন শেয়ার করেছে বা যারা Angelon অ্যাপ্লিকেশন ইউজ করে। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। হাই, মাইসেলফ সাজিবুল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে করবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আছি আমার মোবাইল স্ক্রিনে এবং সর্বপ্রথম তোমাকে দেখিয়ে দিচ্ছি যে আমি কি পেয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেফারের নাম দেখাচ্ছে। এরপর যে টাকাটা আমি পেয়েছি ভাউচারটা, সেই ভাউচারটা এখানে দেখাচ্ছে। ঠিক এইরকম একটি SMS কিন্তু তোমরা তোমাদের ইমেলে পেয়ে যাবে। অর্থাৎ Angelon অ্যাপ্লিকেশনটি ওপেন করার সময় তুমি যে ইমেল আইডি দিয়েছিল সেই ইমেল আইডিতে কিন্তু এখানে তুমি পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভাউচার কোডটি আছে। তো এখান থেকে আমি জাস্ট ভাউচার কোডটাকে কপি করে নিচ্ছি এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ SMS থেকে যদি তোমরা কোডটি কপি করতে চাও তাহলে তোমরা তোমাদের স্ক্রিনের যে ট্রান্সলেটটা আছে সেটা তোমরা ইউজ করে এখান থেকে কিন্তু এটাকে পুরো সিলেকশন করে কপি করে নিতে পারো। বা যদি তোমার শর্টকাটে কোনো ট্রান্সলেট নাও থাকে তাহলে তুমি এটাকে স্ক্রিনশট করে গুগল লেন্সের মাধ্যমে কিন্তু এটা করতে পারো। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর আমাকে যেতে হবে Angelon অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। তো এখানে আমি Angelon অ্যাপ্লিকেশন ওপেন করছি। এখানে ফিঙ্গার চাইছে, ফিঙ্গারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর এখানে আমি এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাকাউন্টে আছি। এখন আমার পার রেফারেল 200 করে দেখা আছে, তোমাদের হয়তো 300-400 দেখাতে পারে। তো জাস্ট গেট 200 এর উপরে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি 3টি ইনভাইট চলছে, এখন হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ রেফারেল রিওয়ার্ড। তো আমি এখানে রেফারেল রিওয়ার্ডের উপর তোমাকে ক্লিক করতে হবে। এখানে তুমি যাকে রেফারেল করেছিলে তার নামের পাশে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা ছোট্ট ড্রপ ডাউন মেনু আছে, তোমাকে সেই ড্রপ ডাউন মেনুর উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি সাইডে ক্লিক করে দিচ্ছি এবং এখানে যে অপশানটি আছে নিচে এখানে দেখতে পাচ্ছ কংগ্রাচুলেশন, ইউ ওন এ রিওয়ার্ড অফ 200। এখানে নিচে দেখতে পাচ্ছ রিডিম রিওয়ার্ড। তো তোমাকে রিডিম রিওয়ার্ডের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে রিডিম রিওয়ার্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিছু এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল কার্ড বলে একটা অপশান আছে, সেই ডিজিটাল কার্ডের উপর তোমাকে ক্লিক করতে হবে। তো ডিজিটাল কার্ডের উপর ক্লিক করার পর তোমার সামনে এইরকম বেশ কিছু কার্ড চলে আসবে যেখানে তুমি তোমাদের কোডটিকে রিডিম করতে পারবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট ভাউচার কোড আছে, মিন্ত্রা আছে বা অনেক কিছু আছে। তুমি এখানে অ্যামাজনে কীভাবে করতে হয় সেটা তোমার দেখে দিচ্ছি। তো এখানে অ্যামাজন পে গিফট কার্ডের উপর ক্লিক করবে। তোমার সামনে এইরকম কিছু একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ অ্যামাজন পে গিফট কার্ড। তো এখানে দেখা যাচ্ছে ইন্টার অ্যামাউন্ট। তো যত টাকা তোমার ওখানে রেফারে দেখিয়েছিল সেই তত টাকা এখানে দেখাতে হবে। আমার ওখানে 200 দেখিয়ে দিচ্ছিল, আমি এখানে 200 এখানে এন্টার করে দিচ্ছি। এখানে 200 টাকা লেখার পর নিচে লেখা আছে চেক ইট আউট, এখানে একবার তোমায় ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর তোমার সামনে আবার এইরকম একটা ইন্টারফেস আসবে যেখানে দেখতে পাচ্ছ নাম বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার। তো এখানে তোমাকে এটাকে ফিল আপ করতে হবে। তো এখানে আমি ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, লাস্ট নেমও দিয়ে দিচ্ছি, আর নেক্সট এখানে যে ফোন নাম্বার বলছে সে ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তো ফোন নাম্বার দেওয়ার পর নিচে এসে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট অপশান। এই পেমেন্ট অপশানে তোমাকে যে ভাউচার কোডটি তুমি কপি করেছিলে এখানে এসে তোমাকে পেস্ট করতে হবে। তো যেটা আমি কপি করেছিলাম এখানে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পর এখানে ডান দিকে যে অ্যাপ্লাই অপশানটি আছে সেই অ্যাপ্লাই অপশানে তোমাকে একবার ক্লিক করতে হবে। তো এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুলি অ্যাপ্লাইড ভাউচার কোড দেখা যাচ্ছে 200 টাকা। তো এরপর এখানে যে আই অ্যাগ্রি টু দা আছে ওখানে একবার ক্লিক করে দিয়ে এখানে প্লেস অর্ডারের উপর তোমাকে ক্লিক করে দিতে হবে। তো যখনই তুমি প্লেসড অর্ডারের উপর ক্লিক করবে তোমার যে অর্ডারটি আছে এটা তোমার প্লেস হয়ে যাবে এবং কিছু তোমার কাছে SMS আসবে। এখানে দেখতে পাচ্ছ তোমার এখানে অর্ডার নাম্বার দিয়ে দিয়েছে এবং বেশ কিছু SMS দিয়ে তোমাকে বলবে যে হ্যাঁ তোমার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে। এরপর এটা কিন্তু তোমার ভাউচার কোড না, এটা মনে রাখবে, এটা জাস্ট তোমার অর্ডারটি কনফার্ম হলো। এরপর তুমি কিছুক্ষণ ওয়েট করবে, SMS-এ তোমার যে গিফট কার্ডটি আছে সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে বলছে যে উই হ্যাভ ক্যাপচার্ড ইউর অর্ডার আইডি, এটা দেখাচ্ছে নাম্বার, সেটা আমার অর্ডার আইডি, এটা কিন্তু আমার গিফট কার্ড আইডি না। তো কিছুক্ষণ তুমি ওয়েট করবে। তো কিছুক্ষণ ওয়েট করার পর তোমার সামনে এইরকম একটি SMS আসবে। এখানে দেখতে পাচ্ছ নতুন একটা SMS চলে এলো।
এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইওর অ্যামাজন পে গিফট কার্ড বলে ডিটেলসগুলো একটি নতুন SMS ছিল। এইটা হচ্ছে তোমার যে নিচে দেখতে পাচ্ছ গিফট কার্ড কোড বলে একটি 7Y VS একটি কোড আসবে, সেই কোডটি হচ্ছে তোমার গিফট কার্ড নাম্বার। তো এখান থেকে তোমার এই গিফট কার্ড নাম্বারটিকে কপি করতে হবে। এখান থেকে আমি স্ক্রিন ট্রান্সলেট অন করে এখান থেকে আমি এটাকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে এটা কপি হয়ে যাওয়ার পর তোমাকে চলে যেতে হবে অ্যামাজন অ্যাপ্লিকেশনটি। তার আগে বলে দিচ্ছি, অ্যামাজন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার আগে অ্যামাজন অ্যাপ্লিকেশনটাকে তোমরা আগে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে রাখবে, তারপরে এটিকে ওপেন করবে। আর অ্যামাজন পে যদি তোমার না খোলা থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ করে রাখবে। এখানে আমি অ্যামাজন পে ওপেন করে নিচ্ছি এবং বাম দিকে যে কর্নার দেখতে পাচ্ছ পে বলে একটা অপশান আছে, সেখানে আমি একবার ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ যে অ্যামাজন পে ডান দিকে দেখাচ্ছে অ্যামাজন পে ব্যালেন্স। সো এখানে আমি এর আগে একবার আমি রেফার করেছিলাম এবং এখানে আমি টাকা অ্যাড করেছিলাম গিফট কার্ড থেকে। সো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে অ্যাড করবে, বা তোমাদের ওখানে হয়তো জিরো দেখাতে পারে কারণ এর আগে তুমি নাও করতে পারো। তো অ্যামাজন পে ব্যালেন্সের উপর আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ওখানে ক্লিক করার পর তোমাদের চলে আসতে হবে নিচে, এবং নিচে দেখতে পাচ্ছ অ্যাড গিফট কার্ড বলে একটা অপশান আছে, সেখানে তোমাকে ক্লিক করে দিতে হবে। এবং ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ গিফট কার্ড কোড বলে নিচে একটি বক্স আছে, সে বক্সে তোমাকে যেটা কপি করেছিলে গিফট কার্ড সেটি এখানে পেস্ট করতে হবে। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং অ্যাড গিফট কার্ড টু ব্যালেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। সো অ্যাড গিফট কার্ড টু ব্যালেন্সের উপর ক্লিক করার পর তোমার সামনে একটি এমন ইন্টারফেস আসবে এবং তুমি এখানে দেখতে পারবে যে তোমার যে গিফট কার্ডে 200 টাকা ছিল সেটা কিন্তু অ্যামাজনে প্লেস হয়ে গেছে, অ্যামাজন ব্যালেন্সে প্লেস হয়ে গেছে। এখান থেকে আমি ব্যাক করে রিফ্রেশ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সো একবার রিফ্রেশ করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ আমার অ্যামাজন পে ব্যালেন্স এখানে 400 হয়ে গেল। অর্থাৎ তুমি এভাবেই অ্যাঞ্জেলন থেকে যতগুলো তুমি রেফার করবে সেই সমস্ত রেফার কিন্তু তুমি তোমার অ্যামাজনে এইভাবে কিন্তু তুমি উইথড্র করে নিতে পারবে। এবং এখান থেকে তুমি চাইলে রিচার্জ বা কিছু অর্ডার করতে পারো, যেমন তোমার দেখিয়ে দিচ্ছি। বিল রিচার্জের উপর ক্লিক করে একবার এখানে এন্টার ফোন নাম্বার বলছে, সো এখান থেকে আমি একবার ফোন নাম্বারটা চুজ করে নিচ্ছি। পে নাও এর উপর ক্লিক করব। এখানে তুমি দেখতে পাবে যে নিচে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং ওপরে আমার অ্যামাজন পে ব্যালেন্স দেখাচ্ছে যেখানে 400 টাকার মতো আছে। সো এইভাবে তুমি নিজে রিচার্জ বা অ্যামাজনে অর্ডার কিছু করতে পারো, কিংবা তুমি তোমাদের ফ্যামিলি মেম্বার কিংবা ফ্রেন্ডদেরকে রিচার্জ করিয়ে দিয়ে সে টাকাটা কিন্তু তুমি উইথড্র করে নিতে পারো, তার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারো। সো এইভাবেই তুমি অ্যাঞ্জেলনকে তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে রেফার করে এখান থেকে কিন্তু তুমি অনেক টাকা করতে পারো। অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে ক্লিক করে অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেফার করে কিন্তু তুমি আর্নিং করতে পারো। সো আজকের ভিডিওতে এতটুকুই। নেক্সট টাইম তোমাদের কী ধরনের ভিডিও চাই অবশ্যই বলতে ভুলবে না। তোমরা যে ধরনের ভিডিও চাও নেক্সট টাইম আমি সেই ধরনের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে।